খোদা এই শব্দটির মাধ্যমে যদিও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝিয়ে থাকি এবং যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম এটি ব্যবহার করেছেন, তথাপি এ বিষয়ে কয়েকটি প্রশ্ন রয়েছে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো সব সংরক্ষিত তাওকীফি। কোরআন এবং হাদিসে শুধু তার যে গুণবাচক নাম বলা হয়েছে তার বাইরে তার জন্য নতুন কোনো নাম আমরা বলতে পারি না। হ্যাঁ, তার কোনো গুণবাচক নামের অনুবাদ আমরা বলতে পারি। খোদা বা খোদা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুণবাচক নামের অনুবাদ নয়, যার কারণে খোদা না বলে আল্লাহ বলা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর গুণবাচক নাম রয়েছে, সেগুলো দিয়ে আল্লাহকে ডাকো। অতএব খোদা না বলে আমরা আল্লাহ বলবো বা অন্যগুলো বলবো, এটা উত্তম হবে। আর আল্লাহ হাফেজ শব্দের অর্থ হলো আল্লাহ সংরক্ষণকারী, আল্লাহ হেফাজতকারী। অর্থের দিক থেকে এটি সন্দেহাতীতভাবে ভালো। সেই সাথে ফি আমানিল্লাহ এর অর্থ হলো আল্লাহর নিরাপত্তায়, অর্থাৎ আল্লাহর নিরাপত্তায় তোমাকে দিয়েছি। এই কথাগুলো ভালো, মৌলিকভাবে মন্দ কিছু নয়। তবে একজন মুসলিম তার প্রতিটি চলনে বলনে উঠা বসায় যদি নবী আলাইহিস সালামের সুন্নাহকে, তার বাতানো পদ্ধতিকে অবলম্বন করে কাজটা করেন, তাহলে সেটি ইবাদতে পরিগণিত হয়। অতএব আল্লাহ হাফেজ বলা বা ফি আমানিল্লাহ বলে বিদায় দেওয়া এটি জায়েজ, কিন্তু উত্তম হলো সুন্নাহসম্মতভাবে বিদায় দিয়ে আস্তাগফিরুল্লাহ দীনাক বলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটি কাজে নবী আলাইহিস সালামের সুন্নাহকে প্রতিপালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।